আমি এই মুহূর্তে নগরকান্দা জঙ্গুদ্দি গ্রামে আমি লাইভে আসলাম। আপনারা জানেন নগরকান্দা বাজার যে মন্দির, কালী মন্দির, সেই কালী মন্দির থেকে এইসব পিতলের কিছু জিনিস গতকাল চুরি হয়েছিল। সেই একদিনের ভিতরে নগরকান্দা থানা পুলিশ সেই মূর্তি উদ্ধার করার জন্য সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে, আমরা দেখতে পাচ্ছি নগরকান্দা সার্কেল মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদ সহ পুলিশের সদস্যদের আমি দেখতে পাচ্ছি। তারা 24 ঘন্টার ভিতরে তদন্ত করে এই মন্দিরের যে চুরি হওয়া যে মুক্তিগুলো ছিল সেই মুক্তিগুলো উদ্ধার করছে নগরকান্দা জঙ্গুদ্দি গ্রাম থেকে। আমরা দেখতে পাচ্ছি একজন সম্মত অ্যারেস্টও করেছেন আপনারা নাকি? এই যে দেখতে পাচ্ছেন পাশে যে দুজন দেখতে পাচ্ছেন তারা পুলিশ সদস্য। যদি একটু ভালো করে একটু দেখায় আপনাদের, ওরা এই মুক্তিগুলো নিয়েছিল। ওদের নাম আসলে আমি জানি না। তোমার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? কয়জন ছিলেন আপনারা? ছিলেন কয়জন? 5 জন। এটা পিছনের অংশ। আমি আবারও বলি, নগরকান্দা কালী মন্দির বাজার যে কেন্দ্রীয় কালী মন্দির আছে, সেই বাজারে কালী মন্দির চুরি হয় একদিন আগে। হিন্দু সম্প্রদায় যারা আছে তারা নগরকান্দা থানায় অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে 24 ঘন্টার ভিতরে তদন্ত করে মাল সহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। ওদের সাথে 5 জন ছিল, এই কথা ওরা স্বীকার করেছে। এই মেম্বার আছে না জঙ্গুদি, এদিকে আসেন একটু। এই যে আপনাদের গ্রাম থেকে তো দেখলাম মন্দির যে চুরি হওয়ার যে মুক্তি ছিল সেগুলো উদ্ধার হলো, এই হিসেবে একটু কথা বললেন। এখন এটা একজন মন্দির, তারা ভালো একটা প্রতিষ্ঠানে মাল হারাইছে। এখন এটা ভালো কথা, এইরকম যাতে আর জীবনে না হয় আমি এইটাই আশাবাদী। প্রিয় দর্শক, আমি আবার বলি, গতকাল নগরকান্দা যে বাজারের যে কেন্দ্রীয় কালী মন্দির, সেই কালী মন্দির থেকে 17 তারিখে 17 তারিখ দিবাগত রাতে কালী মন্দিরের তালা ভেঙে চুরি হয় পিতলের কিছু মূর্তি, কিছু থালবাটিও আমরা দেখতে পাচ্ছি। আর কিছু না, 2টা মূর্তির অভিযোগ করে হিন্দু সম্প্রদায়ের যে নেতারা আছে। সেই পরিপ্রেক্ষিতে নগরকান্দা থানা পুলিশ তদন্ত শুরু করে 72 ঘন্টার আগেই এই মুক্তি উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। আমি এই মুহূর্তে একটু কথা বলবো নগরকান্দা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ স্যারের সঙ্গে। আসলে কিভাবে উদ্ধার হলো? আমাদের এই নগরকান্দার যে বাজারের মধ্যে যে ইয়েটি আছে, কালী মন্দিরটি আছে, সেই কালী মন্দিরে গত 17 তারিখে একটি ঘটনা ঘটে, চুরির ঘটনা। 17 তারিখ দিবাগত রাতে। তারপর সেইখানকার যে সেবায়ত এবং সেই কমিটি তারা আমাদের এখানে আসে এবং এসে প্রাথমিকভাবে তারা আমাদেরকে চুরি সংক্রান্ত এই তথ্য দেয়। আমরা তাদের কাছ থেকে প্রথমে অভিযোগটি মৌখিকভাবে পাই, পরবর্তীতে লিখিতভাবে অভিযোগটি নিয়ে আমরা প্রাথমিকভাবে আমরা সেটার অনুসন্ধান করা শুরু করি এবং অনুসন্ধানে কিছুটা অগ্রগতির পরে তারা একটি এজাহার দায়ের করেন আমাদের এখানের মধ্যে। সেটা একটা মামলা হয়। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন ধরনের ম্যানুয়াল সোর্স ব্যবহার করে আমাদের 2টা চৌকস টিম আমরা নিযুক্ত করি এবং তারা 2 দিনের মধ্যেই আজকে এই মূর্তিগুলোর সন্ধান পায় এবং যারা এই মূর্তিগুলো চুরি করেছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তাদের দেওয়া তথ্য অনুসারে আমরা এখন এখানে আসার পরে এই মূর্তিগুলো তাদের দেওয়া তথ্য অনুসারে আমরা পাই এবং এই ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, শুনলেন নগরকান্দা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ। সেই বক্তব্য রাখলো 17 তারিখে নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দির চুরি হওয়ার পরে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা লিখিত অভিযোগ করে। তারপর থেকে তারা একটি স্পেশাল তদন্ত টিম তৈরি করে। সেই তদন্ত টিমের ওছিলায় আজকে 72 ঘন্টার আগেই এই মূর্তি উদ্ধার হয়। তাদের সঙ্গে 5 জন ছিল, তারা নিজেরাই স্বীকার করেছে। আমি নাম শুনতে চাচ্ছি না তাদের কাছে, আবারও আমি তাদের কাছে যাব। তোমরা আসলে কিসের জন্য এই যে মন্দির চুরি করতে গেলে?
এটা আমরা চুরি করিনি, এটা একজন চুরি করছে, আমাদের দিয়ে খালি নেওয়া হয়েছে। আপনি বলতে চাচ্ছেন আপনি ঘটনার সময় ছিলেন না পরবর্তীতে ঘটনার সময় জড়াই গেছেন? আমাদের দিয়ে খালি নেওয়া হয়েছে, আমাদের ছিল ঘটনা ছিল। আপনি একটু আগে বলছেন বললাম 5 জন ছিলাম। 5 জন ছিলাম, কিন্তু আমরা মনে করেন যে এটা মেনলি নিছে ওইখান থেকে মনে করেন আরমান নাম করেও ওগুলো করছে, পরে আমাদের দিয়ে নেওয়া হয়েছে, আমাদের 2000 টাকা দেওয়া হয়েছে। আপনি এর আগে বলছেন বললাম আপনি নিজে ছিলেন ঘটনায়, না আমি 5 জন ছিলেন এই কথা বলছেন। 5 জন ছিলাম এটা বলছি। ঠিক আছে, প্রিয় দর্শক আমি আবারও বলি, এটা জুঙ্গুদ্দি গ্রাম, জুঙ্গুদ্দি গ্রামে আছি। তোমার নাম জানি কি? শিহাব। তোমার বাসা কোথায়? হ্যাঁ, এই জুঙ্গুদ্দি। জুঙ্গুদ্দি। আর তোমার ঠিকানা কোথায়? হ্যাঁ, ছাগলদেব জুঙ্গুদ্দি 2 জন গ্রেফতার হয়েছে। আরো সাথে ইনার ভাষ্য মতে আরো 5 জন, আরো 3 জন তাদের সাথে জড়িত। পাশে যে সব সিভিল দেখতে পাচ্ছেন তারা পুলিশ সদস্য, পুলিশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমি এই মুহূর্তে একটু বক্তব্য নেব নগরকান্দা থানার যে অফিসার ইনচার্জ রাসুল চামদানি আজাদ। তারপর স্যার আপনি তো ইনচার্জ, থানার তত্ত্বাবধানে সবকিছু হলো, আপনি তো মূল ভূমিকাটা পালন করছেন জানা মতে। আমাদের কালী মন্দির, নগরকান্দা বাজার কালী মন্দিরে 2টি মূর্তি চুরি হয়েছে সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা কাজে একটা টিম গঠন করে কাজে নিয়োজিত হয়ে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা কাজ করে আজকে 2টা মূর্তি আমরা উদ্ধার করলাম। ধন্যবাদ। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জুঙ্গুদ্দি গ্রাম থেকে নগরকান্দা কালী মন্দিরের যে চুরিয়া মূর্তি, সেই মূর্তিগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছে নগরকান্দা থানা পুলিশ। সেই সাথে একটা বিশেষ করে 2 জনের কথা না বললেই না, যারা শ্রম দিয়েছে তাদের মাঝে এসআই জাহাঙ্গীর এবং মুস্তফা, এই 2 জনের অক্লান্ত পরিশ্রমে এই মূর্তি 2টা উদ্ধার হয়েছে। ধন্যবাদ। ওসি সাহেব স্বীকার করলেন 2 জন যে পুলিশ অফিসার, একজন পুলিশ মোস্তফা আর একজন এএসআই জাহাঙ্গীরের প্রচেষ্টায় এই মূর্তি উদ্ধার হয়েছে, সে নিজের মুখে স্বীকার করলেন। সামনে দেখতে পাচ্ছেন এসআই জাহাঙ্গীর, ওর কৃতজ্ঞতা বেশি এই অভিযানে। প্রিয় দর্শক আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমি আবারও ঘটনাটি বলি, এই মুহূর্তে আমি নগরকান্দা উপজেলার জুঙ্গুদ্দি গ্রামে 2 দিন আগে 17 তারিখে নগরকান্দা সদর যে কালী মন্দির আছে, কেন্দ্রীয় কালী মন্দির, সেই কালী মন্দির থেকে 2টি মূর্তি চুরি হয়, সেই মূর্তি উদ্ধার করে নিয়ে যাচ্ছেন নগরকান্দা থানা পুলিশ।